আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে ছোট মাছ রান্না করে দেখাবো। কিভাবে রান্না করলে এই মাছগুলো অনেক বেশি ভালো লাগে খেতে, চলুন দেখে নেই। এখানে আমি ছোট মাছ নিয়েছি। আপনারা চাইলে এইভাবে সেম প্রসেসে মিডিয়াম সাইজের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার যেটা লাগবে সেটা হলো পেঁয়াজের পেস্ট খুব ভালো করে বেটে নেবেন অথবা ব্লেন্ডারে পেস্ট করে নেবেন। ব্লেন্ডারে পেস্ট করার চেয়ে বেটে নিলেই সবথেকে বেশি ভালো হয়। আমি এখানে 1 কাপ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তারপর এখানে দেখুন বিলম্ব ফল, এটা অনেকেই চেনেন আর অনেকেই আছেন যারা চেনেন না। এটা হলো টক একটা ফল। চাইলে যে কোনো করমজা অথবা যে কোনো কিছু আপনাদের কাছে টক জাতীয় থাকে সেটা দিয়েও রান্না করতে পারেন, তবে এটা দিয়ে রান্না করলে কিন্তু এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর আমার যেটা লাগবে শুকনো মরিচ পেস্ট। আমি খুব ভালো করে 7-8টা শুকনো মরিচ নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এটা কিন্তু অবশ্যই লাগবে। মরিচের গুঁড়োটা দিলে হবে না, এইভাবে শুকনো মরিচটাকে পানি দিয়ে পেস্ট করে নিতে হবে। এখান থেকে আমি 2-3 চামচের মতো মাছের সাথে দিয়ে নিচ্ছি। আর পেস্ট করে রাখা পেঁয়াজ থেকেও আমি 2 চা চামচের মতো দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে মাখিয়ে নেবেন। তারপর স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়াটা অবশ্যই দিয়ে নেবেন। এছাড়া অন্য কোনো মশলা দেওয়া যাবে না। আমি স্বাদমতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আসলে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার। খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি চলে যাচ্ছি চুলায় এগুলোকে রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ পেস্টগুলো যেটা আছে সবটাই, আর দিয়ে দিচ্ছি মরিচের পেস্টটাও, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর লবণ একটু বুঝে দিবেন যতটা প্রয়োজন হয়। আমি এবার এই মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই মাছটাকে হালকা করে একটু ভেজে এভাবে রান্না করতে পারেন, তবে আমি দেখেছি এইভাবে রান্না করলেই বেশি মজা হয়। আমি কিন্তু ভেজে নিচ্ছি, চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। এটাকে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আবার মাছগুলো ভেঙে যাবে, যেহেতু ছোট মাছ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি বিলম্বগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণের মতো ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম শুকনো শুকনো থাকবে না, একটু ঝোল থাকবে, তাই পরিমাণটা বুঝে একটু দিয়ে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টার মতো, মাথাটাকে একটু চিড়ে আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 5-8 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার ছোট মাছের তরকারিটা একদম রেডি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারাও যদি সেইগুলোই ব্যবহার করেন আপনাদেরগুলো ঠিক এরকমই পারফেক্ট আর অনেক বেশি মজা হবে। কেউ যদি এই তরকারিটা একবার খায় আপনার কাছে বারবার খেতে যাবে আর রেসিপিটা তো অবশ্যই চাবে। এটা আমার নানির হাতের রেসিপি। আমি যখন নানার বাড়িতে যাই তখন নানি এইভাবে রান্না করে দিয়েছিল আর এত বেশি ভালো লাগছিল। আমি কিন্তু ছোট মাছ খাই না, কিন্তু ওই দিন আমি খেয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপর থেকে আমার অনেক বেশি ভালো লাগে এইভাবে ছোট মাছ রান্না করলে। আপনাদের যাদের ছোট মাছ অনেক বেশি পছন্দ তারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি যখন এই তরকারিটা প্রথমবার খেয়েছিলাম আমার নানার বাড়িতে, তখন আমি নিজে বাসায় এসে
ট্রাই করছিলাম রান্না করার জন্য। ভাবছিলাম হয়তো বা অনেক বেশি মশলা সব কিছু দিয়ে রান্না করছি, সেটা অনেক আগের কথা। তখন আমি এতটা ভালো রান্না করতে পারি না। যাই হোক, আমি সব ধরনের মশলা দিয়ে রান্না করে নিয়েছিলাম। কেউ কিন্তু মুখেও দিতে পারেনি, এমন বাজে হয়ে গেছিলো। এক একজনে এক একভাবে রান্না করে, তবে আমি বলবো আপনারা যদি এইভাবে একবার রান্না করে খান আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এই মাছটা অনেক খুঁজে পেয়েছি, এই মাছটা অনেক দিন ধরে খুঁজছিলাম। যাই হোক, আপনারা চাইলে যে কোনো মাছ, মিডিয়াম সাইজের মাছ দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কোনো রকম উল্টাপাল্টা মশলা ব্যবহার করবেন না। পেঁয়াজ পেস্ট, তারপর লাল মরিচের পেস্ট, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, বিলম্ব, এইগুলো রেখে রান্না করার চেষ্টা করবেন। অন্য মশলা না অ্যাড করলে অনেক বেশি ভালো হবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই বাসায় ছোট মাছ অথবা মিডিয়াম সাইজের মাছ আনলে এভাবে রান্না করে দেখবেন। এমনই মজার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।